ওর এরকম 7টা বিল্ডিং রয়েছে, এক একটা বিল্ডিং এ প্রায় 800-900 থেকে ফ্ল্যাট রয়েছে। সেখানে অনেক গরিব মানুষরাও এসছে। সেইগুলোতে ডিমোলিশন নোটিশ হয়েছে। এই যে 7টা বিল্ডিং যেখানে নোটিশ দিয়েছে, সেই বিল্ডিং এর 1 নম্বর যে টোটালি আনঅথরাইজড কনস্ট্রাকশন, সেকেন্ডলি সেল, কোনো সেল ডিড নেই, ইনল কোনো সেল ডিড নেই, ক্যাশে সব ট্রানজাকশন হয়েছে। আর এই মানুষগুলো আজকে অ্যাফেক্টেড। জানা আমি বলছি, আমি জানান বলতে দিন, জানেন না ভাই বলতে দিন না আমাকে। এত মানুষ অ্যাফেক্টেড, 7খানা বিল্ডিং তৈরি করেছে। এই যে এপিসোডটা যখন শুরু হচ্ছে দেখবেন ওই 24-25 মের সময় ক্যালকাটা কর্পোরেশন নোটিশ দিল ভাঙবো টাঙবো, তারপর থেকে এই যে এপিসোড ঋতিব্রত ব্যানার্জিকে নিয়ে ঘিরেছিল, তারপর থেকে সব স্তব্ধ হয়ে গেল। ক্যালকাটা মিশন একদম চুপ হয়ে গেল, বা পুরো স্টেট গভর্নমেন্ট চুপ। জাভেদ খানের ওই বিল্ডিং একটাও ভাঙা হবে। এবং আমাকে কুণাল ঘোষ বলেছে, যেদিনকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ গেছিল সেদিনকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন জাভেদ খানকে এবার সব রেগুলারাইজ করে নিন। তাহলে ডিলটা হচ্ছে যত ইলিগাল কাজ আছে, আনঅথরাইজ কাজ আছে, সব আপনি আমার হাত ধরুন, আমি সব ইলিগাল কাজ, আনঅথরাইজ কাজ সব রেগুলারাইজ করে দেব। এই আনঅথরাইজ কনস্ট্রাকশন কোনো মতে রেগুলারাইজ হয় না। এবং উনি যা করেছেন আমি ভাবতেই পারছি না যে মানুষকে এইভাবে ছিটকেও করতে পারে। সত্যটা জেনে গেছি তাই ওনার রাগ হয়েছে আমার উপর বলছি। এবার শুধু দেখার, বাংলার মানুষের দেখার যে এই গরিব মানুষকে গুলোকে যে চিট করলো তার বিরুদ্ধে কি পদক্ষেপ। আর বিজেপিকে যেমন ওয়াশিং মেশিনে ঢোকালে ওয়াশিং মেশিনে ক্লিন হয়ে যেত, এখন এই বিজেপি শুভেন্দু অধিকারীর সরকার এখন সব বুঝে গেছে ওয়াশিং মেশিন, তাই আরেকটা ওয়াশিং মেশিন তৈরি করেছে। যে ওয়াশিং মেশিনে ঋতুব্রত ব্যানার্জি রয়েছে, সেইখান থেকে ওয়াশ হবে, শুভেন্দু অধিকারীর হাত ধরবে, ধরে সব যত ক্রিমিনালরা আছে সব ক্লিন হয়ে যাবে।